নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। জবাব চাই বাংলা নিয়ে আজকের জবাব চাই বাংলায় আমরা সন্দেশখালীর মা বোনেদের হয়ে শুধু জবাব চাইব ঠিক করেছি। গোটা বাংলার মানুষের পক্ষ থেকে সন্দেশখালীর মা বোনেদের হয়ে জবাব চাই। এই অত্যাচার অবিচারের জবাব শুধু নয়, আজ যা সামনে এসছে তা সামনে আসার পরেও একটা গোটা সরকারের গোটা ব্যবস্থার সর্বস্ব দিয়ে এই অপরাধীদের, এই ধর্ষকদের, এই অত্যাচারীদের পাশে দাঁড়িয়ে থাকার জন্য জবাব চাইব ঠিক করেছে। কিন্তু এদের অত্যাচার, এদের ভয়ঙ্কর নিপীড়নের মাত্রাটা ঠিক কতটা সেটা বোঝবার জন্য সামান্য একটা দুটো তিনটে উদাহরণই বোধ হয় যথেষ্ট হয়। যদিও আছে যা তা ভয়ঙ্কর, তা প্রচুর, তবুও ওই সামান্য, আসলে সামান্যটা বলতে গেলেও বোধহয় একটা কোটানকোট বলার প্রয়োজন হয়। তার কারণ এত ঘৃণিত, এত লজ্জার, এত ভয়ঙ্কর অপমানের এই ঘটনাগুলো যে আগে পিছে কোথাও কোনোভাবে সামান্য শব্দটা ব্যবহার হলে হয়তো আপনার মনে হতে পারে যে ঘটনাগুলোকে ছোট করছে। আসলে তা নয়। বলছি, এই বিভৎসতা বোঝানোর জন্য তিনটে উদাহরণই, সামান্য তিনটে উদাহরণই যথেষ্ট। তার একটা, প্রথম, মাঝরাত, একেবারে মাঝরাত মানে মধ্যরাত বলতে যা বোঝায়, সেই সময় মহিলাদের তুলে নিয়ে যেত এই শিবু, উত্তম, এরা বা এদের ছেলেপেলেরা। এই অভিযোগ করছেন অন্য কেউ না, সন্দেশখালীর মহিলা ক্যামেরার সামনে দাঁড়িয়ে করছেন। সকলে হয়তো মুখটা দেখিয়ে করতে পারছেন না, লোকলজ্জার ভয়, অনেক ক্ষেত্রে পাল্টা হামলার ভয়ও। তার কারণ তারা জানেন যে আর কেউ থাক না থাক, তৃণমূল কংগ্রেস নামক রাজ্যের সরকারি শাসক দলটি সর্বশক্তি দিয়ে এই শিবু, উত্তম, শাহজাহানদের পিছনে দাঁড়িয়ে আছে। এবং তৃণমূল আছে বলেই এরা আজও আছে, তৃণমূল আছে বলেই এরা আজও গ্রেপ্তার না হয়ে আছে, তৃণমূল আছে বলেই এরা ফাঁসি কাঠে না চড়ে বেঁচে আছে। কিন্তু তবুও যা বলছেন সন্দেশখালীর মহিলা, তাই বা কম কি? আসুন দেখি কি বলছেন। আপনি বলছিলেন বাইকে করে লোক আসে, কি ঘটতো এই বাইকে করে? কোন মেয়েদের তুলে নিয়ে যাবে? পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী। এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও, তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই। মানে নিয়ে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না। যতক্ষণ তাদের নাম মন পড়বে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। ওদের দল আছে 25 জন 30 জন, বাইক বলার সঙ্গে সঙ্গে চলে আসবে। হ্যাঁ, আমারও একই অভিজ্ঞতা। রাত বিকালে আসতো, জোর জবরদস্তি করতো, মহিলাদের তুলে নিয়ে যেত, নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে, তারপরে ভোরের বেলায় ছেড়ে দিত। কেন, কি অফিসে মিটিং হতো? পার্টি অফিসে, যেখানে মহিলাদের রাত্রেবেলা রেখে দিতে হতো। এটা তো ওই বলতে পারবেন কি মিটিং হয়। আপনি একটা মহিলা নিশ্চয় বুঝতে পারছেন কি মিটিং করে উত্তম সর্দার, শিবু হাজরা। মহিলাদের উপরেই তো টার্গেট করে, উনি তো সবসময় টার্গেট করেই আসবে, বলবে এখানে চলো ওখানে চলো। কেন আমরা আজকে বাচ্চা ছেড়ে, স্বামী ছেড়ে ওনার কথাই আমাদের চলতে হবে? মানে এই ভোট যখন আসবে তখন মানে আমাদের নিরাপদে আমরা থাকতে পারি না। বহু পুরনো প্রবাদ, পেটে খেলে পিঠে সয়। সন্দেশখালীতে উল্টো, প্রত্যেক দিন, প্রত্যেক রাতে, মধ্যরাতে পিঠে খাওয়ার শখ হতো এই অত্যাচারী শয়তানগুলো, এই শিবু, উত্তম, শাহজাহানদের মতো বিভৎস শয়তানগুলো। মাঝরাতে মহিলাদের ডাক পড়ত পিঠে বানিয়ে দিয়ে আসার জন্য। পিঠে কেন, গোটা শরীরে শোয়ার কথা নয়, শয়নি, শুইতে পারতেন না, কিন্তু তবুও মুখ বুঝে মেনে নিতে হতো। আজ তারাই যখন বাঁ হাতে রাস্তায় নেমেছে, ধর্ষকদের ঢুকতে দেবে না পণ করে, তখন ধর্ষকদের পাহারা দেওয়ার জন্য পুলিশ এসছে মাইকিং করতে। পিঠে খাওয়ার সেই ঘৃণ্য, শিউরে ওঠা, লজ্জায় ফেলা বিবরণ আরো একবার আপনাদের জন্য। বয়স্ক মহিলাদের খুব একটা লাগে না, সব ইয়াং ইয়াং মেয়েদের লাগবে বেশি। এখান থেকে 500, ওই ব্লক থেকে 500, ওই ব্লক থেকে 300, ওই ব্লক থেকে 200, এরকম করে মেয়েদেরই লাগবে। হঠাৎ 12টার সময় আমাদের স্বামীদের ডেকে পাঠালো। এবার হঠাৎ মাত্র কি হলো, একদিন
মানে প্রচুর ওদেরই মানে মেম্বাররা সব ভর্তি না কি ব্যাপারে এত মেয়েকে ডেকে দিতে হবে, পিঠে বানাতে হবে, মানে রাত 12টা একটা সময় সবাই ঘুমিয়ে পড়েছে, আমরা সব বাচ্চা টাচ্চা নিয়ে আমাদেরকে ডেকে পাঠাতে হবে। এবার ওইভাবে সবাই গিয়ে কি সারা রাত ধরে ওই পিঠে বানাও, ওদেরকে খাওয়া, যে করতে চাইবে তার চুলের মুঠি ধরে মারা, এই সব অত্যাচার করতো। মারধর করা হতো, ওদেরকে পরিষেবা দেওয়ার জন্য মেয়েদের ডাকতো। কি ধরনের পরিষেবা? কি ধরনের এখন বলবো, আপনার মুখ কেউ দেখতে পাচ্ছে না, আপনি বলুন। ওরা রাত্রিরে মেয়েদেরকে নিয়ে মানে দেহ সঙ্গিনী করার একটা চেষ্টা করতে, এরকম অনেক ঘরের মেয়ে বউদের নিয়ে। এরপর রাত 12টা 1টা নেই, কোনো টাইমের কোনো নির্ধারণ নেই, যখন তখন ওরা ডেকে পাঠাতো, মা বোনদের নিয়ে যেত, গিয়ে সেখানে ইয়াং ভালো দেখতে চেকনাই, তা ভাষা তার তো ল্যাঙ্গুয়েজের কোনো ঠিক নেই, এতটাই ভাষা খারাপ, এবং তুলে নিয়ে গিয়ে মনোরঞ্জন করতে হতো, মেয়েদের সম্মান নিয়ে খেলতো, আর প্রতিবাদ করলেই মার। আর এসবেরই ফল শেষমেশ দেওয়ালে না, আসলে ঠিক কোথায় পিঠ থেকে গিয়েছিল ওনাই বোধহয় বলতে পারবেন। এমন করে পিঠে খাওয়ার আবদারে সারা দিতে বাধ্য হয়ে শেষমেশ ওরা রুখে দাঁড়িয়েছেন, রাস্তায় নেমেছেন, তার ফল হয়েছে আরো ভয়াবহ। এবার ওই ধর্ষকগুলোকে সঙ্গে নিয়ে যাদের গ্রেপ্তার করে থানায় ডেকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে তদন্ত করে আদালতের হাতে সমর্পণ করে তাদের ফাঁসি নিশ্চিত করার কথা পুলিশের, সেই ধর্ষকগুলোকে সঙ্গে নিয়ে পুলিশ গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে। কিসের জন্য? এই প্রতিবাদ করতে নামা মহিলাদের মুখ বন্ধ করার জন্য। সভ্যতার লজ্জায় পুলিশ ধর্ষক সঙ্গী, অত্যাচারী সঙ্গী এই পুলিশ, রাজ্যের পুলিশ মন্ত্রীর বড় আস্থার বড় আদরের এই পুলিশের কুকীর্তির কথা সন্দেশখালীর মহিলাদের মুখে। কালকে আমরা সারা রাত ঘুমাতে পারিনি, প্রচণ্ড পুলিশ বাহিনী গাড়ি নিয়ে, বাইক নিয়ে, টোটো ভ্যান নিয়ে যাওয়া আসা করছে, জোরে জোরে খুব পায়ের আওয়াজ হচ্ছে, খুব জোরে জোরে কথা বলতে বলতে যাচ্ছে। আমরা মানে ঘুমাতে পারছি না আতঙ্কে, আমাদের বাড়ির পুরুষ মানুষরা তো বাড়িতে থাকতে পারছে না তাদের ভয়তে। ওরা দোকানদার, ওদের কাছ থেকে কিছু টাকা বাকি নিয়েছে, মালপত্র নিয়েছে, নেওয়ার পরে এরা যখন টাকা চাইছে এদেরকে হুমকি দেখানো হয়েছে। তারপরে এই কয়েকদিন আন্দোলন চলার পরে তাদেরকেই চিহ্নিত করে বেশ কিছু দোকানদারের নামেও কেস দেওয়া হয়েছে সন্দেশখালীর মধ্যে, যারা কিন্তু ওদের কাছে প্রচুর টাকা পাবে। কালকে রাত্রেই আমাদের মানে এই গ্রামে একজন ঢুকেছিল, আমরা তাকে দেখতে পাইনি, সব হুইহাল্লা করতে ওরা বেরিয়ে চলে গেছে। কে এসে মানুষটাকে চিনতে পারিনি, তবে তার মুখ সর্বশরীর ঢাকা, মোটামুটি একটা ছেলে। আমার তো মনে হচ্ছে ও শিবু হাজারারই লোক। ওনারাই আসছেন, ওনারা এসে এইসবগুলো করতে চাইছেন, আর ফাঁকায় যাকে তুলে নিয়ে যাবে, তাছাড়া কেস দিয়ে দিচ্ছে। এখন যে নিয়ম হয়েছে, এখন তো কেস দিয়ে দিচ্ছে, ছেলেরা তো পুরুষ মানুষরা কোনো কিছু বলতে মানে বলার কোনো ভাষা, মানে তারা যদি কোনো কিছু বলে তাদের দিকে নিয়ে গিয়ে থানায় ঢুকিয়ে দিচ্ছে, পুলিশের সঙ্গে করেই নিয়ে এসে ঢুকিয়ে দিয়ে যাচ্ছে। পুলিশ সঙ্গে আছে, একই বাইকে হয়তো ওনারা 3 জন আছে, তার মধ্যে হয়তো একটা পুলিশ, 2 জন হচ্ছে দুষ্কৃতী, এইভাবে ওনারা আছে, পুলিশ পাহারাই আছে। যদি দুষ্কৃতীদের কোনো কাজ করতে পারে, যখন পারছে না তখন পুলিশ এই কাজটা করছে। শিবু হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহান, তারা একদিকে বলা হচ্ছে তাদেরকে পাওয়া যাচ্ছে না, কিন্তু তাদের লোকজন আপনাদের উপর নজর রাখছে। অবশ্যই তারা অত্যাচার করছে বা নজর সব সময় রেখেছে, আরো শাসাচ্ছে যে ওরা কতদিন তোমাদের পাশে থাকবে, চলে গেলেই তোমাদের উপরে অত্যাচার হবে, তোমাদের রাতারাতি তুলে নিয়ে যাব, নিয়ে সারা রাত রাখবো, সকাল হলে টান মেরে ফেলে দেবো, এরকমই বলছে ওরা। ভয় লাগছে, হ্যাঁ ভয় লাগছে, কিন্তু সাহসও আছে। আমার সঙ্গে আজ অতিথিরা রয়েছেন আজকের বিতর্কে জবাব চায় বাংলায় অংশ নিচ্ছেন, আমি তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। শঙ্কর ঘোষ রয়েছেন আমার সঙ্গে, বিজেপির বিধায়ক। আমার সঙ্গে রয়েছেন সন্ময় বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক এবং ইউটিউবার। আমার সঙ্গে রয়েছেন অরিত্র দত্ত বণিক, অভিনেতা। আমার সঙ্গে রয়েছেন অনিন্দ্য সিনহা রায়, রাজনৈতিক কর্মী এবং অনিন্দ্য তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন। আর আমার সঙ্গে রয়েছেন চন্দ্রচূড় ঘোষ, বিশিষ্ট লেখক এবং এই বাংলা নিয়ে আজকাল কিঞ্চিত দ্বিধাগ্রস্ত, উদ্বিগ্ন, কিছুটা অভিমানীয় বটে। আমি আসবো চন্দ্রচূড়বাবু আপনার কাছে, আপনার কথা শুনতে। আপনাদের মতো মানুষ যাদেরকে একটা বড় সময়, বেশি সময় আজকাল বাংলার বাইরেই কাটাতে হয়, তাদের মুখে বাংলার এই লজ্জার কথা শুনতে। কিন্তু তার আগে আমি অনিন্দ্যবাবু আপনার কাছে আসবো। অনিন্দ্যবাবু, সন্দেশখালীর এই প্রত্যেকটা ছবি, প্রত্যেকটা বক্তব্য এবং সর্বশেষে যারা অভিযুক্ত সেই ধর্ষকদের নিয়ে, আর 5টা ঘটনায় অভিযুক্তদের সঙ্গে নিয়ে পুলিশের যাওয়া, সেটাও
সমান নিন্দনীয়, কিন্তু ধর্ষকদের সঙ্গে নিয়ে ধর্ষিতাদের বাড়িতে পুলিশের চড়াও হওয়াটা বোধহয় একমাত্র পশ্চিমবঙ্গ ছাড়ার কোথাও উদাহরণ খুঁজে পাওয়া যাবে না। অনিন্দ্যবাবু, এরপরে আর তৃণমূল কংগ্রেসের সমর্থনে কথা বলতে ইচ্ছে করছে? না, তৃণমূল সমর্থনের কথা নয়, যেটা সত্যি সেই কথাটা বলি। এখন আজকের যা পরিস্থিতি, নতুন করে কিছু হয়নি, পুলিশ পুরোপুরি কন্ট্রোলে নিয়েছেন। আপনি আরো নতুন কিছু চাইছিলেন? না, একদমই চাইছেন। আমি খুব আনন্দের সঙ্গে বলছি নতুন করে ধর্ষণ চাইছি না, না আমি চাইছি না। চাইছেন কে জানেন? এটা উল্লেখ করছেন, বলছি কারণটা মানে এটা যদি কিছু না হয়ে থাকে, এটা তো আমাদের জন্য অন্তত একটা দিনের জন্য হলো স্বস্তি। নিশ্চয়ই, যে অন্তত আজ রাতে শাহজাহান উত্তম শিবুর ঘরে কাউকে যেতে হলো। আমাকে আনইন্টারাপ্টেড একটু বলতে দেবেন কাইন্ডলি? আনইন্টারাপ্টেড বলতে দেবো, কিন্তু পুলিশ সম্মান করছেন এবং সম্মান, জাতির ট্র্যাডিশন, ঐতিহ্যগুলো মাথায় রেখে নিশ্চয়ই আমি বাড়ির মা বোনেদের, মানে আমাদের সকলের বাড়ির মা বোনেদের ইজ্জতের কথা মাথায় রেখে আপনার যদি একটু কথা শুনেই বলছি, আজকে যা পরিস্থিতি তাকে গতকালের থেকে অনেকটা কম। এখন নতুন করে কিছু হয়নি, সেটা গতকালের থেকে অনেকটা কম ধর্ষণ হচ্ছে। মানে যে পরিস্থিতি ছিল কোনটা কম? অনিন্দ্যবাবু, গতকালের থেকে কম ধর্ষণ হয়েছে? গতকালকে যে আগুন জ্বলেছিল, নতুন করে আগুন জ্বালানো হয়েছে। আপনি আগুনটা নিয়ে জ্বলেছে গতকালকে যে অভিযোগ, আমি বলছি আপনাকে ধর্ষণ নিয়ে না, আমি বলছি, আমি আপনাকে সমস্তটাই বলছি। অনিন্দ্যবাবু, আমার সোজা প্রশ্ন, আপনি সন্দেশখালীর উত্তরটা দিতে দেবেন? সন্দেশখালীর একদম সোজা উত্তর চাইছি, সোজা উত্তর। আপনি সন্দেশখালীর ধর্ষকদের পোল্ট্রি ফার্মের আগুন নিয়ে চিন্তিত, নাকি ধর্ষিতাদের জীবন নিয়ে চিন্তিত? শৃঙ্খলা এবং মানুষের যদি কোনো অপরাধ হয়ে থাকে সেটা দেখার, এবং আইন শৃঙ্খলা যেটা ঠিক থাকে সেটার জন্য। নন্দীগ্রামে যদিগুলো কোথায় রেখেছিলেন? আসছি আবার, আইন শৃঙ্খলা কোথায় রেখেছিলেন? আসছি আস্তে রাস্তাঘাটা কোথায় ছিল? আস্তে আস্তে করে বলি, বলুন না। বলছি তো। আপনি সন্দেশখালীতে কোনটা হয়েছে? আরে আপনি আমার কথাটা বলতে শুনবেন তো। আরে শুনতে পারছি না তো, অধৈর্য হচ্ছি। সন্দেশখালীতে যে ঘটনা আমি আপনার মুখ থেকে আশা করছি অন্তত একটা নিন্দা বাক্য পাবো। আমি এইটুকু পাবো যে আনইন্টারাপ্টেড 1 মিনিট বলতে পারবো। আনইন্টারাপ্টেড 1 মিনিট কেন? আমি 8:10 বাজে 8:46 পর্যন্ত আপনার জন্য অপেক্ষা করব। কিন্তু দেখি আপনার মুখ থেকে কিছু বের হয় কিনা। আনইন্টারাপ্টেড পাবো কি 1 মিনিট? কতক্ষণের মধ্যে বলবেন সন্দেশখালীর নিন্দা? 1 মিনিটের মধ্যে আমি আপনার কথা। সন্দেশখালীর নিন্দা কতক্ষণের মধ্যে করবেন? না না, আমি বলছি তো, আমাকে বলতে দিন। আচ্ছা বলুন। আজকে যখন পরিস্থিতি কন্ট্রোলে এসছে, শুভেন্দু অধিকারী বলছেন ইন্টারনেটটা বন্ধ হয়েছে কেন? কেন মানেটা কি? আজকে আমরা কাশ্মীরে দেখেছিলাম, যখন অগ্নিগর্ভ হয়েছিল কাশ্মীর, তখন ইন্টারনেট বন্ধ হয়েছিল। আজকে উনি বলছেন ইন্টারনেটটা চালু করতে হবে। এর মানেটা কি? আচ্ছা আমি ধরলাম, আমি আপনার কথা মতো ধরলাম যে যেটা সন্দেশকারীতে শেখ শাহজাহান এই সবগুলো বলছেন, ঠিক কথা। 2011 সাল থেকে বা 12 সাল থেকে অত্যাচার চলছে। আচ্ছা, শুভেন্দু অধিকারী তো সেই সময় তৃণমূলে ছিলেন, উনি তারপরে, আমি শেষ করতে দেবেন, উনি তারপরে বিজেপিতে জয়েন করলেন। আচ্ছা, বিজেপিতে যাবার পর উনি তো জানতেন যে ঘটনা ঘটেছে, খুব বাজে শেখ শাহজাহান। বিজেপিতে যাওয়ার পর শঙ্করদাদে বলতে পারলেন না যে আমি জানি শেখ শাহজাহান এই অন্যায় করেন, শেখ শাহজাহান এই অপরাধী? কই আজকে যে একটা ঘটনা ঘটার পর উনি এত বড় বড় কথা বলছেন, কই আগে তো উনি যখন বিজেপিতে গিয়ে তো এই কথাগুলো তো বললেন না। অনিন্দ্যবাবু, আপনি তো এখনো তৃণমূলে আছেন, এখন তো বলতে পারছেন না অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জিকে? কি আজকে শাহজাহানকে গ্রেফতার করুন? না না, এই স্টুডিও থেকে বলতে পারবেন? কি অভিষেক বন্দ্যোপাধ্যায় স্টুডিও থেকে বলতে পারবেন? এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা থেকে আছে, আপনি সেটা বলুন। বলুন না। নবজোয়ার অভিষেক, অভিষেক তো এদেরকে নিয়ে নবজোয়ার করেছে। আচ্ছা, নবজোয়ার কথা মুশকিল। নবজোয়ার করে আপনারা এদেরকে নিয়ে নবজোয়ার করেছেন কি? নবজোয়ার কথা ধর্ষকদের দিয়ে নবজোয়ার হয়? অদ্ভুত কথা। ধর্ষণ বাবু আমাকে একটু শুনতে দেন তো। গোটা বাংলার দর্শকরা, গোটা বাংলার দর্শকরা যে মানুষটির উপর তথ্যের জন্য নির্ভর করেন এবং যার তথ্য নিয়ে কথা বলতে পারেন না, আমি তার কাছে একবার ভেরিফাই করে নিই। সন্ময় বাবু, নবজোয়ারে এই শাহজাহান, এই উত্তম, এই শিবুরা ছিল একটু বলেছিল? প্রত্যেকে ছিল। উত্তর 24 পরগনা থেকে যখন দক্ষিণ 24 পরগনা গেল, তখন শেখ শাহজাহান সেটা পার করে দিয়েছিল। এমনকি দক্ষিণ 24 পরগনায় তিনি ঢুকেছিলেন। ক্যামেরাবন্দি সেই দৃশ্য আমরা বারবার দেখেছি, আজকে বলে নয়। শিবু সর্দার তখন চিনতাম না, তারা পাশে ছিলেন। উত্তম সর্দার, শিবু সরকার, সবাই ছিলেন। আমি অনির্বাণ, আমি একটা জায়গায় ছোট্ট একটু উল্লেখ করবো এই প্রসঙ্গে দাঁড়িয়ে। আমি অনিন্দ্যবাবু কিছুতেই নিন্দাটা করতে পারলেন না কেন? আপনারা না বলতে পারেন, হয়তো এক ছাত্রী বলেছিলেন যে আমাকে এই তিনজন ধর্ষণ করছে, তাকে দিয়ে ভোটে প্রচার করানো হচ্ছে, সেটা না বলতে পারেন, সেটা শুনে গোলাবেন না। এক মিনিট, অনিন্দ্যবাবুদের উদ্বেগটা কোথায় জানেন? শিবু হাজরাদের পোল্ট্রিটা পুড়ে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখুন আজকের বসিরহাট পুলিশ কতটা নির্লজ্জ। শিবু হাজরার পোল্ট্রি পাহারা দিতে পুলিশ অ্যাপয়েন্ট করেছে।
চিন্তা করতে পারেন কতটা একটা নির্লজ্জ আপনি সরকার এই একটা কথাটা প্রশাসন বললেন, হলে- যখন আমি আজকে আরেকটা কথা বলি, একটু বলি, কন্ট্রোলের মধ্যে একটু আসছে, বলি। উনি বলছেন ইন্টারনেটটা চালাতে হবে। এর মানেটা কি? অনিন্দ্যবাবু একটু বলিনি, আমি একটা জায়গায় খুব মাইনিউটলি অবজার্ভ করছিলাম। আচ্ছা বলুন তো, আমিও তো যদি minutely যদি শুনছিলাম। যদি অনির্বাণ, যদি ইডির বাড়িতে, ইডি যদি শেষ পর্যন্ত শেখ শাহজাহানের বাড়িতে না যেত, তাহলে আজকে কি আমরা জানতে পারতাম যে শিবু হাজরা, উত্তম সর্দাররা বউদের রেট ঠিক করে দেয়, মহিলাদের রেট ঠিক করে দেয়? তার বউ কত সুন্দরী, দাঁড়ান, উনি তো তৃণমূলে ছিলেন। দাঁড়ান শুনুন, উনি এই সেকশন দাঁড়ান, আরে তৃণমূলে তো মমতা ব্যানার্জি আছেন, না, না, জিজ্ঞেস করছেন না কেন? আজকে আমি আরে রাজ্যের পুলিশ মন্ত্রী তো শুনতে পাচ্ছেন না? লজ্জা হচ্ছে তো? কথা বলছেন, লজ্জা হচ্ছে তো? লজ্জা হচ্ছে তো? আচ্ছা শুনুন না, বাড়িতে স্ত্রী নেই, মহিলা নেই, আপনি বলেন লজ্জা হচ্ছে? লজ্জা হচ্ছে সামান্য লজ্জা না, বাড়িতে মহিলাদের রেট ঠিক করে দিচ্ছেন। অনির্বাণ আমাকে একটু আনইন্টারভিউ 10 সেকেন্ড দিও। আমার প্রশ্নটা হচ্ছে, মহিলাদের রেট ঠিক করে দেওয়া সেই কালচার, যে কালচারে এই রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ষণকারীদের, ধর্ষিত হওয়াদের রেট ঠিক করতেন। 50% ধর্ষিতদের এত রেট, ফুল ধর্ষিতদের এত রেট, এই বয়সের এই রেট, সেই কালচারটাই শেষ পর্যন্ত শিবু হাজরা, উত্তম সর্দাররা নিয়ে আসছেন। আমার খারাপটা কোথায় লাগছে জানেন অনিন্দ? আপনার খুব খারাপ লাগছে আজকে আপনি এই কথা বলছেন একটা মুখ্যমন্ত্রীর নামে। বেচারি উত্তম সর্দার, তাকে বহিষ্কার করা হলো কোনটা মিথ্যে বলে? 6 বছরের জন্য। না 6 বছরে। দাঁড়ান, এই তথ্যটা নিয়ে নিন, শোনেননি কথাগুলো? উত্তম সর্দার আজকে বহিষ্কৃত হলো তো। আচ্ছা অনির্বাণ আমাকে বলুন তো, শিবু হাজরা বহিষ্কৃত নয় কেন? শাহজাহান বহিষ্কৃত নয় কেন? আপনারা যে বাইকটা চালাচ্ছিলেন তখন, সেই বাইকটা কিন্তু একই সঙ্গে উত্তম সর্দারের সঙ্গে শিবু হাজরার নাম উল্লেখিত, তাকে বহিষ্কার। শাহজাহান, এটাও ওই কালচার। শাহজাহান সম্পর্কে কুন্তল ঘোষ বহিষ্কৃত হবে, অনিন্দ্যবাবু, কুন্তল ঘোষ বহিষ্কৃত হবে, শান্তনু ব্যানার্জি বহিষ্কৃত হবে, পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকরা বহিষ্কৃত হবে না। ওই একই কালচার, পিসি ভাইপোর কালচারটা নিচের লেভেলে নেবে। একদম। আমি অনিন্দ্যবাবুদের জন্য একটু অভিষেক বন্দ্যোপাধ্যায় আর পার্থ ভৌমিক দুজনের বক্তব্য শোনাই। বাংলার মানুষ শুনুন, শিবু আর উত্তম সবাই জানে তাদের গুরুকে, গোটা সন্দেশখালী জানে, সাধারণ মানুষ জানে, গোটা রাজ্যবাসী জানেন এদের গুরু ওই শাহজাহান বলে লোকটা, যার বাড়িতে ইডি গেলে রোহিঙ্গাদের নিয়ে ঝাঁপিয়ে পড়ে, রোহিঙ্গাদের নির্দেশ দেয় ইডিকে পেটাও, তারপরে নিজে ইঁদুরের মতো গর্তে লুকিয়ে পড়ে, আর রাজ্যের পুলিশ ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে তাকে প্রোটেকশন দেয়। তো এহেন শাহজাহান সম্পর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর পার্থ ভৌমিক যে মন্ত্রী আজকে প্রেস কনফারেন্স করে 6 বছরের জন্য, আপনি বলছিলেন না সন্ময়বাবু একেবারে নিচুতলার কর্মী, তো হেন নিচুতলার উত্তমকেও সারা জীবনের জন্য তার মুখের উপর দরজাটা বন্ধ করবার মুরদ এদের নেই। তার কারণ উত্তমকে আবার কাজে লাগতে পারে, কে বলতে পারে আরাবুলের মতো 16 মাসের মধ্যে কাজে লাগতে পারে। আরাবুলকে তো 6 বছরের জন্য বের করেছিলেন না, 16 মাসের মধ্যে ফিরে এসেছিল তো প্রবল গৌরবে। অভিষেক ব্যানার্জি আর পার্থ ভৌমিক শাহজাহান সম্পর্কে কি বলছে শুনুন, তাহলেই বুঝতে পারবেন যে উত্তমটা আসলে এদের উত্তম ধোঁকা ছাড়া আর কিছু নয়। শুনুন কি বলছে। শেখ শাহজাহান কি করেছে? আমি তো যেদিনকে ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই। কিছু লোকের বিক্ষোভ আমি দেখতে পেয়েছি, আমি জানি না। তবে যে ঘটনাটা ঘটেছে অনভিপ্রেত, এবং এই ঘটনাটা না ঘটলেই ভালো হতো। যে ঘটনাটা সেদিনকে তার বাড়ির বাইরে ঘটেছে, এটা কে ঘটিয়েছে তো তদন্ত ছাড়া বলা যাবে না। এবং তো কেস তো সাবজুডিস, অলরেডি ইডিও মামলা করেছে, অলরেডি সিট গঠন করে তদন্ত হচ্ছে। তো যতক্ষণ না তদন্তে কোনো রকম কোনো ফয়সালা হচ্ছে, আমি কি করে বলতে পারি এর পিছনে কে আছে? আমি তো গণৎকার নই, জ্যোতিষ নই। এখানে তো শাহজাহানের কোনো আলোচ্য বিষয়ই নয়, কারণ তার নামে তো কেউ কিছু বলেনি। তা যার নামে কেউ কিছু বলেনি, আমি খামোকা তার ব্যাপারে আলোচনা করতে যাবো কেন? আমার শঙ্করবাবু একটা কথা মনে পড়ছিল, একটা দৃশ্য মনে পড়ছিল, এই যে কপালের মাঝখানটা দেখিয়ে টার্গেট করে করে গুলি করতে বলে, সেই অভিষেক ব্যানার্জি আর এই অভিষেক ব্যানার্জি কোনো মিল খুঁজে পাচ্ছি না। পৃথিবীতে সমস্ত অপরাধের মধ্যে জঘন্যতম অপরাধ যেটাকে ধরা হয়, সেই অপরাধে যারা অভিযুক্ত তাদের জন্য কি অদ্ভুত প্রেম, তাদের জন্য বিচার ব্যবস্থার প্রতি কি অদ্ভুত ধৈর্য এবং অপেক্ষা। এই ধৈর্য এবং অপেক্ষা নিয়ে যদি সন্ময়বাবু ওদের কাছ থেকে ট্রিটমেন্ট পেতেন, কৌস্তব বাগচি পেতেন, আমার মনে হয় তাহলে বোধহয় রাজ্যটা অন্যরকম হতো। ইভেন তানিয়া ভরদ্বাজ বা শিলাদিত্য যদি মুখ্যমন্ত্রী মুখ দেখে না বুঝে যেতেন যারা মাওবাদী, একটা বিচার টিচার অন্তত করতেন। শঙ্করবাবু, রাজ্যের যারা বুদ্ধিজীবীরা রয়েছেন তারা এখন নীরবতার মাইনে নিচ্ছেন। ফলে অভিষেক বাবু তার বক্তব্য আরেকবার পরিষ্কার করে দিল
যে নবজোয়ারের যে সম্পদ, দলের যে সম্পদ, তাদের রক্ষা করতে অভিষেক বাবুরা কতখানি মরিয়া। সন্দেশখালীর ঘটনাটি ঘটবার পর থেকেই রাজ্যে আলোচিত হচ্ছে। আমি শুধু এইটুকু বলবো, সন্দেশখালীর এই যে অসংখ্য মহিলা, তারা যে সচেতনতার পরিচয় দিয়েছেন, এই সচেতনতা সারা রাজ্যের মহিলাদের কাছে পৌঁছে যাক। কারণ আবার আমাকে বলতে হচ্ছে যে নীরবতার মাইনে নিচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের তথাকথিত বুদ্ধিজীবীরা, যারা এখনো রাস্তায় নামেননি। এ কথা শোনবার পরেও যে নির্দিষ্ট সময়ে পার্টি অফিসে বেছে বেছে সুন্দরী বধূদেরকে ডেকে নিয়ে যাওয়া হতো এবং তাদেরকে যতক্ষণ না সন্তুষ্ট করা যেত তারা সেখান থেকে ফিরতে পারে না। লজ্জা, ধিক্কার, ঘৃণা। এবং আমি এ কথা বারবার কয়েকটি টিভি চ্যানেলের শোতে বলেছি, রাজ্যের বর্তমান মহিলা মুখ্যমন্ত্রী, তিনি এই রাজ্যের সবথেকে কলঙ্কিত মুখ্যমন্ত্রী হয়ে এই রাজ্য থেকে বিদায় নেবেন, তার ঘণ্টা বেঁধেছে হচ্ছে সন্দেশখালী। আজকে আর একটি বিষয়, দুটি বিষয় আমি উল্লেখ করতে চাই। এক, আমি শুনলাম, আমার খুব এত ক্রোধ আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এর আগে আমরা দেখেছি পার্থবাবুকে, যিনি আমাদের বিধানসভায় বিধায়কদেরকে কিভাবে চলা উচিত সেই সম্পর্কে নীতিজ্ঞান আমাদেরকে রাখতেন। তারপরে বুঝলাম পার্থবাবুর চেহারা যখন সামনে আসলো, আমরা জানলাম খাটের তলার অর্থনীতিতে এই পশ্চিমবঙ্গে যারা ফুলে ফেপে উঠেছে তারা তৃণমূল কংগ্রেসের পার্থ চট্টোপাধ্যায়ের মতন মুখোশ পরে এই উত্তম সর্দার, এই শাহজাহান, এই কি রাকিবুল, জাহাঙ্গীর, আমি এত নামও জানি না, আরাবুল, এদেরকে দিয়ে এরা খাটের তলার অর্থনীতি চালাতো। আজকে আবার দেখলাম আরেকজন, চন্দ্রিমা ভট্টাচার্য, মাননীয় অর্থমন্ত্রী বলছেন মহিলারা নাকি গোডাউন, গোডাউনের মধ্যে সাজিয়ে রাখা মহিলা যারা নাকি লক্ষ্মীর ভান্ডারের জন্য রাস্তায় নেমেছে। ধিক্কার! এই ধরনের অর্থমন্ত্রী, এই ধরনের মুখ্যমন্ত্রী যারা রাজ্যের মহিলাদেরকে গোডাউন বলে, যারা রাজ্যের মহিলাদেরকে 500 থেকে 1000 টাকা দিয়ে তারা ভাবে যে তারা অধিকার করে নিয়েছে, রাত্রেবেলায় কোন বধূ ওদের পার্টি অফিসে যাবে। আমি শুধু অনুরোধ করতে চাই রাজ্যের আপামর বাংলার মা বোনেদের কাছে, সন্দেশখালীর লক্ষ্মী, দুর্গা, সরস্বতী তারা রাস্তায় নেমেছে 500,000 টাকার প্রলোভন ভুলে, কারণ তারা জানে তাদের ওই টাকার থেকে আত্মসম্মান বেশি। তারা জানে দিনের পর দিন কিভাবে এই শেখ শাহজাহানরা, এই জাহাঙ্গীররা তাদের উপর কি অত্যাচার করেছে। তাদের পাশে দাঁড়ান বাংলার সমস্ত নারীরা। আর সেই নারীদের কাছে আমি আরেকবার অনুরোধ করব, সাদা কাগজে কালো হরফে যদি লেখা পড়তে পারেন, যদি আপনার বিবেক না ঘুমিয়ে পড়ে, তাহলে একটা রাজ্যে তৃণমূল কংগ্রেসের নামক একটা দানবীয় শক্তি যারা রাজ্যের মহিলাদেরকে প্রলোভনের ভান্ডার হিসাবে কুড়ে কুড়ে খাচ্ছে, এই শক্তিকে যদি আমরা শেষ না করতে পারি, তাহলে সন্দেশখালী থেকে কুচবিহার অবধি কোন মা, বোন, বৌদি কেউ নিরাপদ নয়। ফলে রাস্তায় নামুন বাংলার জাগ্রত বিবেক সম্পন্ন নারীরা, রাস্তায় নামুন সচেতন বাংলার মানুষেরা। অরিত্র দত্ত বলি অভিনেতা আমার সঙ্গে রয়েছেন। অরিত্র, এটা এক্সেল শিট, এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের গেজেট, আমি আমার মোবাইল থেকেই খুলেছি, কলকাতা গেজেট, এক্সট্রা অর্ডিনারি, ডেট February 17, 2017, আজ থেকে 7 বছর আগে। একটু পড়বেন অরিত্র, আমার হয়ে যদি একটু পড়ে দেন, একটু দেখুন না কি কি লেখা আছে, একটু যদি পড়তে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে এক ধরনের রেড চার্ট, সরকারি দস্তাবেজে লেখা আছে যে অ্যাসিড অ্যাটাক, রেপ, ফিজিক্যাল অ্যাবিউজ অফ মাইনর ইত্যাদি বিভিন্ন রকমভাবে আপনার শারীরিক নির্যাতন বা আপনার উপরে অপরাধ হলে আপনাকে টাকা দেওয়া হবে। তার মানে আমি অরিত্র ওনার নাম প্লিজ বলতে দিন। আমি এরকম একটা রেড চার্ট দেখার পরে খুব ভারী শব্দ বিবমিশা, সংক্ষেপ ছোট করে দিই,
সবার বোঝার মতো করে করে দিই, বমি পায়। দেখুন, আমি আজকে আশা করেছিলাম যে অনিন্দ্যবাবু তৃণমূল কংগ্রেসের পক্ষে বলতে এসেছেন যে অন্তত এই বিষয়টা নিয়ে আপনারা এই যে টিভিতে ভার্সেস দেখাচ্ছেন, আজকের দিনে বোধহয় ভার্সেসটা দরকার ছিল না। কারণ ধর্ষণের পক্ষে কোনো যুক্তি হতে পারে না, মহিলাদের অত্যাচার যৌন নির্যাতনের পক্ষে কোনো যুক্তি হতে পারে না। আমি আশা করেছিলাম যে আজকে অনিন্দ্য দ্বারা এসে অন্তত এইটুকু বলবেন যে পুলিশ প্রশাসন আপনারা স্বতন্ত্র হন, মহিলাদের ওপরে চলা যৌন নির্যাতন এই মুহূর্তে বন্ধ করতে হবে এবং যারা যারা জড়িত আছে তাদেরকে অতি সত্বর গ্রেফতার করতে হবে। কোনো রাজনীতি নয়, কোনো দল নয়, পুলিশ স্বতন্ত্রভাবে গ্রেফতার করবেন। কিন্তু কি দেখছি, আজকে সংবিধানে লেখা আছে যে ফ্রিডম অফ স্পিচ, মানে আমি কথা বলতে পারি, আমার বাক স্বাধীনতা। কিন্তু আপনারা টিভিতে দেখাচ্ছিলেন, আমি ভাবছিলাম যে বাক স্বাধীনতাটাও এতটা কোণঠাসা হয়ে গেছে যে নির্যাতিত যারা তারা মুখ ঢেকে আপনার প্রেসের সামনে কথা বলছে এই ভয়ে, কারণ যখন প্রেসের ক্যামেরাটা সেখান থেকে চলে আসবে তখন আবার তাদের ওপরে এমনকি মৃত্যু ভয়ে তারা কাঁপছেন। এটা কি রাজ্য বানিয়েছি? এটা কি প্রশাসন বানিয়েছি? ক্রিমিনালরা রাজ্য চালাবেন, ক্রিমিনালরা আমাদের আদর্শ হবেন? আমি অনুরোধ করব যে কোনো পক্ষে যুক্তি হতে পারে না, আবার বলছি ধর্ষণের পক্ষে যুক্তি হতে পারে না। আপনি যে দল করুন, পুলিশ প্রশাসন সত্তর কোনো রকম রাজনৈতিক প্রতিহিংসার কথা মাথায় না রেখে শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে লড়ুন, এই ধর্ষকদের গ্রেফতার করুন, এইটুকু অনুরোধ করব। শঙ্করবাবু হাত তুলছিলেন, শঙ্করবাবু দুটো লাইন বলবো শুধু। এই যে অনেকে বলেন না যে নেতারা খারাপ, শাসকের নেতারা খারাপ। আমি অনির্বাণ তোমাকে এই মঞ্চ থেকে, এই শো থেকে আজকে বলে যাচ্ছি যে যদি কখনো আমার এই সুযোগ আসে, এই দুর্নীতিগ্রস্ত, এই দুর্বিনীত নেতাদেরকে যারা রক্ষা করছেন, যে সরকারি আধিকারিকরা, যে আমলারা, যে তন্ত্র, তাদের আয়নার সামনে দাঁড় করানোর দায়িত্ব ব্যক্তিগতভাবে আমি এবং ভারতীয় জনতা পার্টি নেবে। যে অফিসাররা সন্দেশখালিতে গিয়ে মহিলাদেরকে হুমকি দিচ্ছেন, উত্তম, শিবু, এদেরকে নাকি চেনেন না, এদের নামে নাকি অভিযোগ নেই, সেই উত্তমকে নাকি আবার আজকে বহিষ্কার করেছে ওই এসডিপিও। উনি যেন, আমি আপনাকে এইখান থেকে বলে যাচ্ছি, যেদিন ক্ষমতায় আসবো সেই দিন আপনাকে ডেকে পাঠাবো কোন সাহসে সন্দেশখালির মহিলাদের উপরে এই অত্যাচার আপনারা নামিয়েছেন। দ্বিতীয়, অরিত্র বলছিলেন আমরা যখন বড় হয়ে উঠছি তখন ওকে আমরা টিভিতে দেখতাম ছোট একটি ছেলে হিসেবে বিভিন্ন বিষয় ও তুলতো। আজকে শুধু অরিত্র তোমাকে শুধু একটি বিষয় বলতে চাই, বিধানসভার অভ্যন্তরে বলেছি, প্রধান বিচারপতির কাছে রিপোর্ট পৌঁছেছে যে কারাগারের মহিলা বন্দীরা সন্তান সম্ভবা হয়ে উঠছে। মুখ্যমন্ত্রী বলছেন জেল ফুটো করে বেরোবো, ফলে ওই ফুটো দিয়ে কারা ঢুকছে আমরা জানি না। আর অনির্বাণ, তোমার জন্য শুধু এইটুকু বলে রাখি, প্রেসকে গোটাতে 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 এখন এমন অবস্থা হয়েছে যে প্রেস কর্নারে তালা মেরে দিয়েছে, কারণ প্রেসের সামনে রাজা তোমার কাপড় কোথায়। বিধানসভায় শুভেন্দুদা, বিরোধী দলনেতা সহ বিজেপির বিধায়করা ওই সরকারের কাপড় টেনে নামিয়ে দিয়েছে, তাই প্রেসকে বন্ধ করে দেওয়া হয়েছে। তাই সন্দেশখালীকে ওরা বলে কিনা ইন্টারনেট বন্ধ। তাহলে অনিন্দকে বলতে হবে কাশ্মীর, এইটা কি কাশ্মীর? যদি কাশ্মীর হয় অবিলম্বে কেন্দ্রীয় হস্তক্ষেপ করতে হবে। তাও জানি না। আসি অনিন্দবাবু, এরপরে আপনার কাছে আসবো। স্পেসিফিক প্রশ্ন আছে, একটু ভালো করে ভেবে দেখো তো। আচ্ছা, উত্তম সর্দারকে যখন পার্থভৌমিক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে বহিষ্কার করলেন 6 বছরের জন্য, তার মানে তারা প্রাইমা ফেসি এভিডেন্স পেয়েছেন যে সে অপরাধী, সেই জন্য তো করেছেন। আচ্ছা, সেই উত্তম সর্দারের তো জেলের ঢোকা দেওয়া উচিত। যা যা মহিলারা বর্ণনা দিয়েছেন, আমি বা অন্য কেউ এই শোতে যারা রয়েছি, আমাদের কারুর সম্বন্ধে যদি এই ধরনের মহিলারা বাইর দিত, এতক্ষণে 1 ঘন্টাও লাগতো না তাদের জেলে নিয়ে যাওয়া। সেই উত্তম সর্দারকে প্রোটেকশন দিয়ে হসপিটালে চিকিৎসা করিয়ে তাকে প্রোটেক্টেড জায়গায় ওই পুলিশ থেকেছে। এক্ষুনি শঙ্করদা খুব রাইটলি পয়েন্ট আউট করছিলেন যে অফিসারদের কথা। আমি 3টে নাম বলবো। সর্দার যায়নি, আমি কিন্তু আপনাদেরই, মানে আমি শঙ্করবাবুদের ক্ষেত্রে বলবো, শঙ্করবাবু আপনাদেরই দলের একজনকে পুলিশ আপাতত আটক করেছে। আমি এখানে দুটো রেফারেন্স দেবো। আমি শুনছিলাম এখানে এক্ষুনি বলছেন, তোমরাই দেখাচ্ছিলে, সেই দোকানদারদের এখন অ্যারেস্ট করা হচ্ছে যাদের কাছ থেকে, যারা অনেক বেশি টাকা উত্তম সর্দার, শিবু সরকারদের কাছ থেকে পেত। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তৃতীয়ত আমি বলবো, পুলিশ অফিসারদের দিকে আঙুল তুলছিলেন না, আমি 3টে নাম দেখছিলাম এই অপারেশনে, রাজীব কুমার, মনোজ ভার্মা, আকাশ মাগারিয়া।
এই রাজীব কুমারকে খুব সুন্দরভাবে অরিত্র গতকালই তোমাদের সাথে বুঝিয়েছেন যে এই রাজীব কুমার একজন করাপ্টেড অফিসার, যিনি সারদা নথি সরানো থেকে শুরু করে সমস্ত কালপ্রিট অ্যাক্টিভিটিস এর মধ্যে ইনভলভ। আকাশ মাঙ্গারিয়াকে দক্ষিণ কলকাতায় সেই চাকরি প্রার্থীদের মহিলারা যখন কামড়েছিল তখন তাদের প্রোটেকশন দিয়েছেন এই আকাশ মাঙ্গারিয়া। আর এই মনোজ ভার্মাকে আমি নিজে ভুক্তভোগী, 141-এর নোটিশ ছাড়া পুলিশ দিয়ে আমাকে অত্যাচার করিয়েছেন এই মনোজ ভার্মা। আজকে তারাই আবার ওখানকার অপারেশনে কাদের 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 বলবে তুমি, কাদের বলবে? আর এদের জন্য এখন শোতে বসে অরিত্রর কথা রিপিট করছি, আমরা কেউ কেউ লজ্জিত বোধ করছি না। ক্ষমা প্রার্থী আমাদের প্রত্যেকের বাড়িতে মহিলা আছে, রিপাবলিকের লক্ষ লক্ষ দর্শকদের বাড়িতে মহিলারা আছে। আপনারা একটু ভালো করে ভেবে দেখুন, তৃণমূল কংগ্রেস সেই কালচার বাংলায় গেঁথে দিচ্ছে যেখানে মহিলাদের রেট কে কত দেখতে সুন্দর সেই অনুযায়ী মহিলারা তুলে নিয়ে যায়। আর তৃণমূল কংগ্রেস তাদের এতদিন ডিফেন্ড করেছেন। ইডি যদি শাহজাহানের বাড়িতে না যেত তাহলে এই কলঙ্কের ইতিহাস আমরা কেউ হয়তো জানতে পারতাম না, অন্ধকারেই থেকে যেত ওই গ্রামীণ আদিবাসী মহিলাদের। আপনি অনেক কিছু বলতে চাইছেন, আপনি বলবেন, তার আগে আমি শুধু আপনাকে একটা কথা জানিয়ে রাখি। আমাকে হ্যাঁ নিশ্চয়ই বলতে পারবেন, কিন্তু বলার আগে কথাগুলো আমরা একটু শুনে নিলে ভালো হয়। দর্শকের কথা মেসেঞ্জারে এসছে, চাইলে চেক করে নিতে পারেন। এক মহিলা দর্শক, অনেকটা ছোট, আপনার থেকে তো বটেই, আমার থেকেও বয়স অনেকটা ছোট, লিখছেন, দাদা এর পরের দিন তুমি তোমার প্রশ্ন উত্তর পর্বে ওদের জানিয়ে দিও যে তোমাকে বহু মেয়ে এটা জানিয়েছে যারা যদি কিন্তু পরন্তু ছাড়াই ধর্ষকদের নিন্দা করতে পারে না। উনি লিখছেন, আমি না, বলুন না, আসলে তারাও এক ধরনের ধর্ষক। আমি ওনার কথাতে তপন সিনহা আদালতে একটি মেয়ে দেখেছেন বোধহয়। এনিওয়েজ আমি পরেরটা কন্টিনিউ করি। কেউ ধর্ষণ করেছে, কেউ ধর্ষিতা হয়েছে, জেনে তারা আনন্দ পান। হয়তো সুযোগ পেলে বা প্রয়োজনে তারা নিজেরাও ধর্ষণ করবেন এমন নিশ্চয়তা নেই, এ কথা বলতে পারি না। আমরা তো সাধারণ দর্শক, আমরা এরকম প্রশ্ন বা মন্তব্য এদের দেখে করতেই পারি। অনিন্দ্যবাবু, এবার আপনার যা বলার আছে। আবার আমি প্রথম থেকে শুরু করি অরিত্রর কথাতে। সবগুলোই মানে আমি আনইন্টারাপ্টেড বলতে পারবো কিনা সেটা বলুন। আর আপনি না বললে শঙ্করদা আছে, শঙ্করদা না থাকলে আপনি আছেন, কেউ না কেউ তো যদি আমি বলতে দিন না, আরে বলার সুযোগ দেন না, এটাই হচ্ছে রিপাবলিক বলা। তৃণমূলকে বলার সুযোগ দেন, সরি বলুন, এটাই আই এম সরি বলুন, যা হয়েছে আমি সরি বলবো, নিশ্চয়ই বলবো। আপনাদের আপনারা বলতে হবে 2017 থেকে আজ অবধি আনইন্টারাপ্টেড শাহজাহানদের পক্ষ নিয়ে আছেন, বলুন। আলা আনইন্টারাপ্টেড শাহজাহানের পক্ষে বলে যান, উত্তম আর শিবুর পক্ষে বলে যান, বলুন। আচ্ছা, সন্দেশখালী যে ঘটনা ঘটেছে, মহিলারা যে কথা বলেছে, আবার শুনুন, সন্দেশখালী যে ঘটনা ঘটেছে, মহিলারা যে ঘটনা ঘটেছে, সত্যি লজ্জিত, পুলিশ তার জন্য যথাযথ ব্যবস্থা নেবে। আবার আপনার দায়িত্ব নিয়ে বলছি। এবার হচ্ছে বিজেপির কথা, 1 মিনিট আসি। আমি দেখুন এই তৃণমূল মহিলাদের সম্মান দেওয়া হয়, মহিলাকে মুখ্যমন্ত্রীকে আপনি কিভাবে করেন? তারা কথা বলছে আজকে, তারা আজকে চিৎকার করে আপনি বলুন, আজকে আপনি আপনারা পোস্টার দিয়েছিলেন, মোটা ভাই স্বরাষ্ট্রমন্ত্রী নামে পোস্টার দিয়েছিলেন, মোটা ভাই আজকে আমি বলি, আপনি লজ্জিত বলুন, মোটা ভাই মানে কি? মোটা ভাই মানে কি? মোটা ভাই মানে বড় ভাই। মোটা ভাই কে বলেছিল? আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে মোটা ভাই বলবেন? মোটা ভাই মানে আপনি দিদি বলতে পারেন, মোটা ভাই বলা যাবে না। না, আপনি অন্যায় করেছেন। আপনি কি করেছেন? আপনি কি করেছেন? আপনি কি করেছেন? বড় ভাই আর অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী মহিলা মমতা আজকে যখন মমতা বলে সম্বোধন করে, তখন এই সংকট তার মধ্যে বিধায়করা চেঁচিয়ে লাভ নেই। আজকে কথা চেঁচিয়ে মহিলাদের সংগ্রাম ফেলানো যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আমি লজ্জিত, এই সিম্পল কথাটা বলে। আজকে যখন বলছে 144 ধারা জারি করে যখন ওইখানকার সন্ত্রাস আটকানোর চেষ্টা করা হচ্ছে, অনিন্দ্যবাবু আপনার হাত পা ছোড়া দেখতে দারুণ লাগছে। অনিন্দ্যবাবু আপনার হাত পা ছোড়া দেখতে দারুণ লাগছে, 144-এর অজুহাত শুনতেও দারুণ লাগছে। একদম একেবারে অজুহাত, একেবারে অজুহাত। কেন অজুহাত? কেন অজুহাত এক্ষুনি স্পষ্ট করবো কেন অজুহাত। তার আগে রাজ্যের পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী সন্দেশখালীকে কি চোখে দেখেন তার একটা ছোট্ট নমুনা আপনাদেরকে আরেকবার দেখিয়ে রাখি, আরেকবার শুনিয়ে রাখি, মনে করিয়ে রাখি।
তারপর আসবো এই মুহূর্তে সন্দেশখালীতে পুলিশ কি করছে সে কথায়। এটা বিরাট বড় ব্রেকিং আছে আমার কাছে, কিন্তু তার আগে রাজ্যের পুলিশ মন্ত্রী সন্দেশখালী বললে আসলে কি করেন শুনুন কি বলছে। বাজেট পেশ হওয়ার পর যদি বিরোধী দলের কোনো বক্তব্য থাকে, তাদের স্বাধীনতা আছে, তারা সেটা নিয়ে বলতে পারে, মতামত ব্যক্ত করতে পারে, আলোচনা করতে পারে, কিন্তু এটা বিজেপি পার্টি অফিস নয় যে বিজেপি রাজনীতি এখানে চলে। মানুষের জানবার অধিকার আছে, আমরা কি কাজ করছি, মানুষের জানবার অধিকার আছে, অর্থনৈতিক পরিস্থিতি কি আছে, আমরা ধিক্কার জানাই এই রাজনীতি, নোংরা রাজনীতি, ধিক্কার জানাই, ধিক্কার জানাই, ধিক্কার জানাই। এরা রাজ্য বিরোধী, এরা অ্যান্টি বেঙ্গলি, এরা অ্যান্টি বাংলা, এরা অ্যান্টি বাংলা, এরা অ্যান্টি বাংলা, এরা বাংলার ভালো চায় না, এরা বাংলার ভালো চায় না, এরা বাংলার ভালো চায় না। Sir, Sandeshkhali has been on the edge past couple of days. No, please limit yourself to CAG report. Chief Secretary, hence I'm asking this question. Sir, क्या action लिया गया है संदेशखाली में सुबह से? नहीं, please, this VC is only for CAG report. No, CAG report है, आज के हम VC था चे, रुपए kindly থাকুন করতে। স্যার, চিফ সেক্রেটারি স্যার, সন্দেশখালী নিয়ে আপনি মুখ্য সচিব হিসেবে কি বলবেন? এনার্কি দেখা দিয়েছে কয়েকদিন ধরে, রাস্তায় হাজার হাজার মানুষ নেমে এসেছেন স্যার। গভর্নমেন্ট কে যা করার আছে করছে, বাট দিস ভিসি ইজ স্পেসিফিক্যালি ফর আজকে সিএজি রিপোর্টের উপরে যেটা ভ্রান্তি হচ্ছে সেটাকে ক্লিয়ার করার জন্য আছে, আর আমাদের আর কিছু বলার নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। রাজ্যের মুখ্য সচিব, মুখ্যমন্ত্রী, এদেশের যে কোনো রাজনীতিক, যে কোনো আমলা, আমি নিজে, আমরা প্রত্যেকে জন্মসূত্রে একজন মহিলার গর্ভ থেকে জন্মেছি। প্রকৃতি এর বাইরে কোনো কিছু আজ অব্দি আমাদের পারমিট করেনি। মুখ্য সচিব এবং মুখ্যমন্ত্রীও নিশ্চয়ই জানেন, অনিন্দ্যবাবু আপনিও নিশ্চয়ই জানেন বা মানেন। মা তো আমাদের কাছে অন্যরকম। হ্যাঁ, কিসের সুযোগ চাইছেন আমি জানি না, মাকে সম্মান জানানোর সুযোগ পেলে চাইলে নিশ্চয়ই পাবেন, কিন্তু তার আগে অনিন্দ্যবাবু একটা ছোট্ট কথা, মাতৃগর্ভের লজ্জা বলে যদি পরিগণিত হতে না হয়, তাহলে মায়ের আঁচলে হাত পড়েছে এটা শুনলে যে সন্তানের চোখ বড় হয়ে যায় না, তিনি মুখ্য সচিব হতে পারেন, মুখ্যমন্ত্রী হতে পারেন, প্রধানমন্ত্রী হতে পারেন, একগার হতে পারেন, প্রধানমন্ত্রী হতে পারেন, একদম ঠিক। স্বরাষ্ট্রমন্ত্রী না, তখন সেই মণিপুরে মেয়েটা কি, হ্যাঁ ঠিক, এই আপনার যেমন হচ্ছে, এই যে আপনার যেমন এখন হচ্ছে, আপনার যেমন এখন হচ্ছে, আমার শাহজাহানের জন্য হচ্ছে না, কারোর জন্য হয়নি। সমস্ত দর্শক দেখেছেন অনিন্দ্যবাবু, সমস্ত দর্শক দেখেছেন, আমি এতক্ষণ ধরে অপেক্ষা করেছি ধৈর্য ধরে আপনার মুখ থেকে শাহজাহানদের জন্য একটা ছি শোনবার জন্য, হয়নি। নিঃসন্দেহে আপনি কিভাবে সমাজের কাছে পরিগণিত হতে চান আপনার উপর ছেড়ে দিলাম, কিন্তু যারা মায়ের আঁচলে টান পড়েছে শুনলে যাদের চোখটা ভক করে জ্বলে ওঠে না, তিনি মুখ্য সচিব হতে পারেন, কিন্তু তার মূর্খতার সীমা নেই বলেই আমার মনে হয়। এমন মূর্খ মুখ্য সচিবকে নিয়ে আমরা রাজ্যে কি করব জানি না। সন্দেশখালী মহিলার অন্তত সম্ভ্রম বাঁচাতে পারবেন না এদের দিয়ে। আর প্রতিবাদের জন্য, প্রতিবাদীদের জন্য এরা কি ব্যবস্থা করে রেখেছেন সেটা বলবার জন্য এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন আমার সহকর্মী, আমাদের অপর সিনিয়র এডিটর শুভ্রাংশু চট্টোপাধ্যায়। এই মুহূর্তে সন্দেশখালীতে পুলিশ আসলে কি করছে? উত্তম না কি ভাবছেন? উত্তম সর্দার গ্রেফতার হয়েছে না? আপনারা কি ভাবছেন শিবু হাজরাকে গ্রেফতার করেছেন না? শুভ্রাংশু চ্যাটার্জি জানেন কাকে গ্রেফতার বা আটক করেছে সন্দেশখালীর পুলিশ? কাকে শুভ্রাংশু, কাকে আটক করেছে পুলিশ? দেখো অনির্বাণ, ঠিক এই মুহূর্তে যে ভয়ঙ্কর খবরটা পেলাম, আমি বলবো ভয়ঙ্কর, কেননা গ্রেপ্তার করা হয়েছে এমন একজন লোককে যার বিরুদ্ধে ওখানে এখনো পর্যন্ত কোনো অভিযোগ ওঠেনি, যে হাজার হাজার মেয়েরা, বাড়ির ঘরের বউরা বাইরে এসে বলছে উত্তম সর্দারকে গ্রেপ্তার করা হোক। কিন্তু পুলিশ কাকে গ্রেপ্তার করলো? বিকাশ সিং। তিনি কে? বসিরহাট জেলা বিজেপির কনভেনার। তাকে গ্রেপ্তার করা হলো, তিনি নাকি পিছন থেকে উস্কানি দিয়েছেন। কিন্তু যে হাজার হাজার কণ্ঠ রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বলল তাদের উপর অত্যাচার হয়েছে, তাদের উপর অত্যাচার করা হয়, যারা অত্যাচার করে, যাদের নাম বলা হলো, তাদের টিকিটিও ছুঁতে পারল না পুলিশ। অনির্বাণ, এই ঘটনাটাই ঘটেছে ঠিক কিছুক্ষণ আগে। যদিও পুলিশ বলছে
একজন আমি নিজে ফোন করেছিলাম, একজন বলছে গ্রেপ্তার, একজন বলছে আটক। একটা অস্পষ্ট অবস্থা করে রাখা হয়েছে। মোটামুটি যে কথাটা হলো, বিকাশ সিং এই মুহূর্তে পুলিশ হেফাজতে। তার কারণ কি? পুলিশের তরফ থেকে বলা হচ্ছে তিনি উস্কানি দিয়েছেন। এই যে এত বড় মানুষরা বাইরে এসছে, যারা বলছে, বুক খুলে বলছে, ডাকা বুকোর মতো করে বলছে অত্যাচার হয়েছে, অত্যাচার হয়েছে, সেই জন্য নাকি উস্কানি ছিল বিকাশ সিং এর। বেশ বেশ শুভ্রাংশু, আপাতত ধন্যবাদ। আমি চন্দ্রচূড় বাবুর কাছে যাচ্ছি। বাংলার বাইরে মাঝে মাঝে যেতে হয়, অধিকাংশ সময় থাকতে হয়, যার কারণে থাকতে হয় তাকে, তার নামটা এখানে নিয়ে এসে আর তাকে এই বিড়ম্বনার মধ্যে ফেলছি না, তাকে কলঙ্কিত করছি না। চন্দ্রচূড় বাবু, কেমন লাগে বাঙালি হিসেবে এমন একটা রাজ্যের বাসিন্দা বলে নিজের পরিচয় দিতে? এরপরে আরো দিতে হবে। ধন্যবাদ অনির্বাণ, আমি সবারই কথা শুনলাম। আমার চারটে কথা বলার আছে, আমি আশা করব আমাকে 2 মিনিট সময় দেবে। আমি সবারই কথা এতক্ষণ ধৈর্য ধরে শুনেছি। তো প্রথমে আমি জানাবো, আমার যে মহিলারা সন্দেশখালীতে বেরিয়ে এসে প্রতিরোধ গড়ে তুলেছেন তাদেরকে প্রণাম। তারা যে সাহস দেখিয়েছেন, আমার সন্দেহ আছে সেই সাহস কতজন রাজ্যের বাকি জায়গায় দেখাতে পারবেন সেটা অতুলনীয়। সেটা একটা উদাহরণ হয়ে থাকবে, উদাহরণ হিসেবে মেনে চলা উচিত বাকি রাজ্যের, যে প্রতিরোধ কিভাবে গড়ে তুলতে হয়, সাহস কিভাবে দেখাতে হয়, ভয়কে কিভাবে জয় করতে হয়। এরপর আমি জাস্ট 4টে ছোট্ট পয়েন্ট, খুব স্পেসিফিক পয়েন্ট আমি করবো। আমি ওই তু ম্যামেতে যাব না। আমি একটা কথা বলি যে যারা শাসক দল রয়েছেন পশ্চিমবাংলায়, তারা বারবার সংবিধানের কথা খুব বলেন, যে ফেডারেলিজম নাকি কেন্দ্রীয় সরকার নষ্ট করে দিচ্ছেন, সংবিধানের ওইটা ভায়োলেশন হচ্ছে, এইটা হচ্ছে। আমি বাইরে বসে যা দেখতে চাই, আমি পশ্চিমবাংলায় জন্মেছি, বড় হয়েছি, ফলে বাইরে থাকলেও আমার মন আত্মা বাংলাতেই। আমি যেটা বাইরের থেকে যেটা দেখতে পাচ্ছি যে ক্লিয়ার ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইটস যেটা হয়ে চলেছে পশ্চিমবাংলায় লাগাতার। ভায়োলেশন অফ আর্টিকেল 14, ইকুয়ালিটি বিফোর ল। আমি বিশেষ বিশদে যাব না এতে, কিন্তু সবাই দেখতে পাচ্ছেন পুলিশ কিভাবে অ্যাক্ট করছে, কিভাবে কাকে ধরছে, কিভাবে কেস রেজিস্টার করা হচ্ছে, তারা কোর্টে কিভাবে যাচ্ছে, এটা সবাই দেখতে পাচ্ছেন যে ডিসক্রিমিনেশনটা কিভাবে হচ্ছে। ইকুয়ালিটি বিফোর ল নেই, দ্যাটস এ ক্লিয়ার ভায়োলেশন অফ আর্টিকেল 14। ভায়োলেশন অফ আর্টিকেল 19A, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। লোকে মন খুলে কথা বলতে পায় না, হয় গুন্ডা দল চড়া হবে কিংবা ধরে জেলে পুরে দেওয়া হবে, তার সাহস নেই, কারণ সত্যি কথাটা বলার মুখ ফুটে সাহস নেই। এটাকে একটা রেন অফ টেরার চলছে। আর্টিকেল 19B ভায়োলেশন, অ্যাসেম্বল পিসফুলি অ্যান্ড উইদাউট আর্মস ভায়োলেশন, যেখানে কেউ যেতে চাইছেন, আজকে আমরা বারবার তার উদাহরণ দেখেছি। এবং সর্বোপরি অনির্বাণ, যে ভায়োলেশনটা সবচেয়ে বড়, সেটা হচ্ছে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, আর্টিকেল 21। এইটার সঙ্গে যদি তুমি জুড়ে দাও যে ওপর থেকে নিচ অবধি যে বিশাল চুরি দেখতে পাচ্ছি, যে অভিযোগ আসছে, তার সঙ্গে ফেলিওর অফ আদার ইনস্টিটিউশনস, এটাকে যদি আমরা ফেলিওর অফ কনস্টিটিউশনাল মেশিনারি না বলি তাহলে আর কি বলবো? ইডি দলের ওপর আক্রমণ হওয়াতে কংগ্রেসের নেতা পশ্চিমবাংলায় বলেছিলেন যে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত। তারপর থেকে যা যা ঘটেছে, যা যা বিল্ড আপ হয়েছে, আজকে আমার মনে হয়, ব্যক্তিগতভাবে আমি কনস্টিটিউশনাল এক্সপার্ট নই, কিন্তু আমার দেখে যা মনে হচ্ছে এটা রাষ্ট্রপতি শাসনের ফিট কেস। 2 নম্বর কথা আমি আসছি, আমার সময় একেবারে শেষ। চন্দ্রচূড় বাবু, আমাকে বিরতি থামাতে হচ্ছে, আপনাকেও বিরতি দিতে হচ্ছে, কিন্তু আমি একটা কথা বলে শেষ করতে পারি। চন্দ্রচূড় বাবু, আপনিও বোধহয় লক্ষ্য করছিলেন, বাজেট অধিবেশনে সন্দেশখালী নিয়ে কথা তোলায় মুখ্যমন্ত্রী কি রুষ্ট হয়েছে। আমরা সবাই জানি পৃথিবীতে বাজেট মানে দুটো জিনিস থাকে, ইনপুট মানে কি আসছে আর আউটপুট মানে কি যাচ্ছে। গোটা পশ্চিমবঙ্গের মহিলাদের নিয়ে এ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, যিনি ভোটে জিতে এসেছেন বাংলা নিজের মেয়েকে চায় এই স্লোগান দিয়ে, তার বাজেটের সারসংক্ষেপ মোটামুটি এভাবে করা যেতে পারে। তার প্রশাসন যে বাজেটটা রচনা করে রেখেছে গোটা রাজ্য জুড়ে, তার সারসংক্ষেপ এভাবে করা যেতে পারে, সেটা বলেই আজকের জবাব চায় বাংলা শেষ করব। মাসে মাসে 500 আর প্রতি রাতে নারী মাংস। আপাতত সন্দেশখালী এই বার্তাটি দিয়ে রাখছে গোটা রাজ্যের জন্য তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের মহিলা সম্মানের জন্য দেওয়া বাজেট। মাসে মাসে 500, প্রতি রাতে নারী মাংস। এর শেষ কবে? জবাব চাই বাংলা। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা।